সোরিয়াসিস স্কিন ডিজিজ বা সোরিয়াসিস চর্মরোগটা যদি আপনার শরীরের যে কোনো অঙ্গে যদি হয়ে থাকে এবং হওয়ার ফলে যদি ওই অংশে প্রচণ্ড লালচে ভাব হয়ে যায়, প্রচণ্ড চুলকানি হয় আর ঠান্ডাতে বেড়ে যায়, আর ওই জায়গাটা প্রচণ্ড শুষ্ক এবং শুকনো হয়ে যায়, আর চুলকানির পরে যদি হালকা হালকা চামড়া মানে ড্যান্ড্রফের মতো খুশকির মতো যদি চামড়া পড়তে থাকে, সেই সমস্যাটা দূর করার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধটা ভালো কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি সোরিয়াসিসের অনেক কেসে আমি দেখেছি, অনেক পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করেছি। তো প্রত্যেকটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি ইউটিউবের মাধ্যমে শেয়ার করে আপনাদের ভালো করার চেষ্টা করে থাকছি। তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে। তো সোরিয়াসিস যখন হবে বা সোরিয়াসিস চর্মরোগটা যদি হয়, তো সোরিয়াসিস স্কিন ডিজিজটা বা চর্মরোগটা হওয়ার পরে যদি শরীরে যে অঙ্গে হোক না কেন এরকম যদি সিমটম দেখা দেয়, এরকম যদি উপসর্গ দেখা দেয়, লালচে ভাব, চুলকানি, শুষ্ক শুকনো চামড়া, ড্যান্ড্রফ বা খুশকির মতো খসে পড়া চুলকানোর সময়, আর ঠান্ডাতে বেড়ে যায়, এরকম যদি হয়ে থাকে, তাহলে সেটা মানে সোরিয়াসিসের নর্মাল যে কন্ডিশনগুলো হয়ে থাকে এরকম যদি হয়ে থাকে, সেটা আমরা সার্বজনীন মানে এরকম সমস্যা যে করে হতে পারে, সেটা যদি হয়ে থাকে এটা কমন সিমটম। তো এটার জন্য একটি হোমিওপ্যাথিক ভালো ওষুধ আছে, সেটার নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবাম 200 CH পটেন্সি। এই ওষুধটা দিনে 2 বার নেবেন, 15 দিন কন্টিনিউ করবেন। যখন লালচে ভাবা চুলকানিটা আস্তে আস্তে কমবে তখন নেক্সট 15 দিন করবেন, এবং এরপরও 1 মাস কন্টিনিউ করতে পারেন, টানা 2 মাস করতে পারেন, করার পর এটা বন্ধ করে দেবেন। আর এই আর্সেনিকাম অ্যালবাম 200 CH পটেন্সিটা দিনে 2 বার নেবেন, সকালে খালি পেটে 2টা করে ডোজ বা 2টা করে ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে, এবং রাতে ঘুমানোর সময় 2টা করে ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে খাবেন। আর এর সঙ্গে 3টা হোমিওপ্যাথিক ওষুধ আছে, এটা আমি প্রত্যেকটা সোরিয়াসিস স্কিন ডিজিজ বা চর্মরোগে দিয়ে থাকে। সেটা হচ্ছে R65 এবং R21 এবং বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 20। তো আর্সেনিকাম অ্যালবাম যেদিন থেকে নেওয়া শুরু করবেন সেদিন থেকেই 3টা মেডিসিনে নেওয়া শুরু করবেন। তো আর্সেনিকাম অ্যালবাম নেওয়া ঠিক 5 থেকে 10 মিনিট পর R65 ওষুধটা নেবেন, সেটা 10 থেকে 15 ফোঁটা 4 ভাগের 1 ভাগ নর্মাল জলে দিয়ে খাবেন। এর ঠিক 5 থেকে 10 মিনিট পর R21 ওষুধটা নেবেন, সেমভাবে 10 থেকে 15 ফোঁটা 4 ভাগের 1 ভাগ জলে দিয়ে খাবেন। এর ঠিক 5 থেকে 10 মিনিট পর বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 20 ওষুধটা নেবেন। সেটা ছোটো ছোটো ট্যাবলেট হয়ে থাকে, 6 থেকে 7টা ট্যাবলেট চুষেও খেতে পারেন, আবার অল্প একটু জলে গুলো খেতে পারেন। তো এই আর্সেনিকাম অ্যালবাম ওষুধটা 2 মাস কন্টিনিউ করে বন্ধ করে দেবেন, কিন্তু বাকি 3টে ওষুধ টানা 6 মাস করবেন। আর এর সঙ্গে নিজেকে হাইড্রেট রাখবেন, আর যে জায়গায় এই সমস্যাটা হচ্ছে সেই জায়গায় একটা ক্রিম লাগাবেন, সেটার নাম হয়েছে অ্যাসিড ক্রাইসো। দিনে 2 বার লাগাবেন, দিনে স্নান করার পর জায়গাটা ভালো করে শুকিয়ে 1 বার লাগাবেন হালকা অল্প করে, আবার রাতে ঘুমানোর সময় সেমভাবে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ক্লিন করে ড্রাই করে শুকনো করে হালকাভাবে লাগাবেন। তো দিনে 2 বার এই ওষুধটা লাগাবেন, আর বাকি ওষুধের প্রসেসটা কন্টিনিউ করবেন, আর নিজেকে হাইড্রেট রাখবেন। দিনে 2 থেকে 3 লিটার জল খাবেন, তাজা শাকসবজি খাবেন, তাজা ফলমূল খাবেন, আর অবশ্যই নিজেকে পজিটিভ রাখবেন। নিজের যত টেনশন থাকবে, ডিপ্রেশন থাকবে, স্ট্রেস থাকবে, এইসব জিনিস কিন্তু প্রত্যেকটা রোগ বৃদ্ধি করতে সাহায্য করে। তো সেই জন্য প্রত্যেকটা মানুষ লাফিং ক্লাস জয়েন করে, বা সকালে দেখবেন খেলার মাঠে সবাই হাসি ঠাট্টা করে, যাতে মাইন্ডটাকে ফ্রেশ রাখে। তো সেটা অনেকটাও হেল্প করবে আপনার প্রত্যেকটা রোগের সমস্যা দূর করতে। তো আমি যেভাবে বলছি, যে গাইডলাইন্সগুলো দিচ্ছি সেগুলো আপনারা মেনে চলুন। দরকার পড়লে খাতা কলম একটা নোট করে রেখে দেন। তো আমি কথা দিচ্ছি আপনার সোরিয়াসিস নিয়ে আর ভাবতে হবে না, আর কোনো ডক্টরের কাছে যেতে হবে না। সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলছি। আর আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে, আর অবশ্যই শেয়ার করে দেবেন যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন। আর কোনো ডাউট, কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো, কমেন্টে উত্তর দেবো। থ্যাংক ইউ।